Hi everyone, welcome back to my channel. My name is Anindita and welcome to yet another vlog. আজকে অনেক দিন পরে vlog করছি and actually আজকে আমি আর আমার বোন ফাইনালি অনেক কি বলবো সাধ্য সাধনার পরে বাড়ির থেকে বেরোচ্ছি। আগে ওর পড়াশোনার খুব চাপ ছিল, এখনও আছে, বাট আগে খুব বেশি চাপ ছিল বলে হতো না। আর এখন এত ফ্রি হয়ে গেছে যে হচ্ছে না, ফ্রি না অ্যাকচুয়ালি, ও ছুটিতে বাড়ি এসছে, বাট অনেক কাজ থাকে যেহেতু, তো আজকে কালকেও চলে যাবে। তো আজকে ফাইনালি একটা আর কি দিন হয়েছে। তো আমরা একটু হাবড়া যাচ্ছি, তবু কাজ নিয়েই যাচ্ছি, কিছু কিছু টুকটাক কেনাকাটি আছে, ওই জন্যই যাবো। অ্যান্ড অলসো দিস ইজ মাই নিউ হেয়ার কাট। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। অ্যান্ড আমি রেডি হয়ে গেছি, আমি জাস্ট বেরোবো, জুতো মোজা পরবো, আর ওর টাইম লাগবে জন্য ওয়েট করছি। তো চেষ্টা করবো আজকে পুরোটা ব্লগ করার। আমি ভুলে যাই রাস্তায় ব্লগ করতে, এটাই হচ্ছে আমার মেন প্রবলেম, বাট যাই হোক ট্রাই করবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কোনো কিছু যদি তোমাদের লিঙ্ক দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি সেটার লিঙ্কও কমিউনিটি পোস্টে প্রোভাইড করে দেবো। সো ফাদার ডু, লেটস গেট স্টার্টেড। You can find me on the dance floor, moving like a zombie for sure. My skin is looking paler, I'll figure it out later. Don't be so concerned, just accept you're a hater. তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি বাসে করে, কারণ ট্রেনের টাইমিংটাও একটু দেরি করেছিল, আর বাসে করে একদম ডাইরেক্ট নামা যায় মলটার সামনে, ওই জন্যই। তো আমরা চলে এসেছি হাবড়ার এই সিটি সেন্টারটাতে। এখানে অ্যাকচুয়ালি এসেছি মেনলি আমার বোন ও কিছু জিনিসপত্র কিনবে ওর বাড়ির জন্য, আর আমারও ওই টুকিটাকি কিছু একটু কেনার আছে, তো সেজন্যই হচ্ছে মেনলি এখানটাতে আসা। এগুলো নিয়েছিলাম এই ব্লু কালারেরগুলো, তখন অনেকগুলো ছিল, সুন্দর সুন্দর ফুল বালিশ, এখানে কিউট কিউট। এই ভেলভেটের মতন এগুলো নিতে পারি, সেগুলো 150 টাকা পিস। গাড়িতে ঘুমিয়ে পড়ে সারাদিন। এটা দেখ, এটা আরো সুন্দর, কিন্তু এই কালারের কিছু নিতে হবে। কটা নিতে হবে টোটাল? 4টে 5টা। এখানে অনেক কিছু সুন্দর পাওয়া যায়, সুন্দর সুন্দর হ্যান্ড টাওয়েল, এটা অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে আমরা ওই ঘর সাজানোর টুকিটাকি জিনিস নিয়েছি, যেমন মেজো ওদের বাড়ির জন্য কুশন কভার নিয়েছে, আর আমাদের নতুন সোফার জন্য আমি কিছু কুশন নিয়েছি, আর এই সিরামিকের একটা বোলও নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম সিরামিকের বোল নেব, তো এখানটাতে পেয়ে গেলাম, তো এখান থেকেই নিয়েছি। বল মেজো হাই। আমরা এত শপিং করেছি, হালকা বালিশের কভার, কত কিছু কিনেছি। লোকে দেখে তোমরা বস্তা পাগল। চল চল, খিদে লাগ যায়। যেখানে আমরা ঘর সাজানোর জিনিস, হ্যাঁ, কিন্তু আমাদের এখনো নিজেদের বাড়ি করা বাকি। আমি তো একটাও জামা কাপড় কিছু কিনিনি, মেজো দাও একটা গেঞ্জি কিনছে। আমার তো না, নিজের তো না, আমার নিজের না হলেই হলো। খিদা লেগে গেছে আমার। রসগোল্লা না, কোনটা খাবি বল? হাবড়া সিটি সেন্টারের সামনেই এই মিষ্টির দোকানটা, আর এখানে আসলে আমি প্রত্যেকবার কিছু না কিছু মিষ্টি খাই, আর খুব খিদেও পেয়ে গেছিলো, তো ওখান থেকে আমরা নিয়েছিলাম এই গাজরের হালুয়া, খুবই সুন্দর ছিল। তো তারপরে চলে গেছিলাম দুটো শাড়ির দোকানে, আমার বোনের জন্য একটা শাড়ি কিনবো, যেটা ও দাদার রিসেপশনের দিন রাতের বেলায় পরবে। তো আমরা এই শাড়িগুলো দেখছিলাম, আর তার মধ্যে থেকে না ল্যাভেন্ডার কালারটাই পছন্দ করেছি ওর জন্য। গরমের মধ্যে মানুষের ভাবে কিন্তু আমার না, এটাও খেতে পারছে না তাই। হ্যাঁ ঠিক আছে, এসব ভয়েস যাবে, এইসব ভয়েস মিউট হয়ে যাবে। মেয়ে তো কত খাবার খায় বাবা।
রান্না বান্না একটু মানে 4-5 মিনিটের ব্লগ হয়েছে মনে হয়। তো ঘোরাঘুরি আর শপিং তো শেষ, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, অনেকটাই বিকালও হয়ে গেছে। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল, তারপরে একটু ঘোরাঘুরি করার পরেই বড্ড গরম লাগতে শুরু করে, আর এখন যখন ফিরছি এখনও বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে। আর বাইরে দেখছিলাম যেতে যেতে এই সুন্দর সর্ষের ক্ষেতগুলো, শীতকালে রাস্তার সাইড দিয়ে যেতে বা এই ট্রেন জার্নি করলেও কিন্তু সাইডে এই সর্ষের ক্ষেতগুলো দেখা যায়, যেগুলো ভীষণ সুন্দর লাগে। আর মাঝে মাঝে তো সর্ষে ফুলের সুন্দর গন্ধও আসে, যেটা খুবই ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, আর আজকে বাড়ি গিয়ে আমি একটা স্পেশাল জিনিস করব। আমি বানাবো আমার 2026-এর ভিশন বোর্ড। তো ভিশন বোর্ড কি যারা জানো না তাদেরকে বলে দিই, ভিশন বোর্ড হলো আমি একটা বছরে কি কি অ্যাচিভ করতে চাই সেগুলোর ছবি তুমি ডাউনলোড করে নিয়ে, মানে প্রিন্ট আউট বার করে নিজের চোখের সামনে দেওয়ালে আটকে রাখতে পারো, যাতে তোমার সারাটা বছর তুমি নিজের গোলসগুলোকে চোখের সামনে দেখতে পারো। তো আমিও বাড়ি এসে প্রিন্ট আউটগুলো বার করে নিয়েছি, এগুলোকে কাট আউট করবো, আর যেখানে আমার ভিশন বোর্ডটা লাগানো ছিল 2025-এর সেখানেই এটাকেও লাগাবো। আর আমি আমার ভিশন বোর্ডের অলরেডি অ্যাচিভমেন্টগুলো 2025-এ পোস্ট করেছি, বাট অনেক কিছু আছে যেগুলো আমি অ্যাচিভ করতে পারিনি, সেগুলো কিন্তু আমি শেয়ার করিনি। সেগুলো যখন আমার পূরণ হয়ে যাবে আমি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা যারা মন থেকে বিলিভ করে একমাত্র কিন্তু তারাই রেজাল্ট পায়, যারা বিলিভ করে না, ডাউট করে, তখন কি হয়, এটার রেজাল্ট পাওয়া যায় না, কারণ সাবকনশিয়াস মাইন্ড তখন মনে করে যে এটা ফেক, এটা বোধহয় হবে না, ওই জন্য রেজাল্টগুলো আসে না। বাট তুমি যদি মন থেকে বিলিভ করতে পারো যে হ্যাঁ আমি যা ভাবছি সেটাই সত্যি হবে, তাহলে কিন্তু সত্যি সত্যি জিনিসগুলো পূরণ হয়। তোমরা যদি চাও যে আমি এই নিয়ে ডিটেলসে ভিডিও বানাই, আমাকে কমেন্ট করে জানিও, আমি একটা ডিটেলসে এই নিয়ে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের বছরের আমি এখানে ভিশন বোর্ডটা খুলে ফেলেছি আর লাগাচ্ছি আমার 2026-এর ভিশন বোর্ড। তো এই বছরের জন্য আমি আমার গোলগুলো ফিক্স করে নিয়েছি, আর বছর শেষে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে ডিনার করছি, আমার মতন কি খেতে খেতে এখনও কার্টুন দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আরও ভ্লগ দেখতে চাইলেও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ফলো করো, সামনে একটা গিভঅ্যাওয়ে আসছে, তো তার জন্য কিন্তু সব জায়গায় আমাকে ফলো করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতেই। টিল দেন কিপ ওয়াচিং, টাটা।